নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি বন্ধুদেরকে খুব কম উপকরণ দিয়ে মাছের ঝোল করব, সেটাই শেয়ার করব। প্লিজ বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে পাশে থাকার অনুরোধ রইল। এই দেখুন, আমার বড় একটি মাছ কিনে নিয়ে এসেছে, প্রায় 1 কিলো সাইজের মাছ। মাছটাকে কেটে নিব, জ্যান্ত মাছ। এখন মাছটাকে কেটে ধুয়ে নিব। মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই পাশে উনুন ধরায় কড়াই বসিয়ে কড়াই সরষের তেল দিয়ে মাছগুলিকে এখন ভেজে নিব। এভাবে করে বাকি থাকা মাছগুলিকেও ভেজে নিচ্ছি। আমার মাছ সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন রান্নাটি করে নিব। পেঁয়াজ ফোড়ন দিয়েছি, পেঁয়াজটাকে অল্প সময় ভেজে নিব। এখন পরিমাণ মতন কালো জিরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কালো জিরাটাকে ভেজে নিয়েছি। এখানে যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে অল্প সময় আমি লাল করে ভেজে নিব। আমি খুব কম তেল মশলা দিয়ে বন্ধুরা রান্না করি। এই যে কেটে রাখা টমেটো আর কুমড়ো ডাঁটা একসাথে দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথে কুমড়ো ডাঁটা আর টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিব। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়ে অল্প সময় ভেজে নিব। পরিমাণ মতন হলুদ, 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো, 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন দিয়ে দিচ্ছি। এখন থালা দিয়ে ঢেকে ঢেকে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। মশলার সাথে একসাথে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমার সবজিগুলো বন্ধুরা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আমি 10 মিনিট সময় জাল দিয়ে নিব। জাল দিয়ে নামিয়ে নিব। খুব কম মশলা দিয়ে আমি রান্নাটি করেছি। গরম যা পড়েছে তাতে তেল মশলা কম খাওয়ায় স্বাস্থ্যের জন্য উপকারী। আমার রান্নাটি হয়ে গেছে বন্ধুরা। কেমন হয়েছে কমেন্ট করে বলবে। তবে খেতে দারুণ হয়েছিল ভাতের সাথে। এইভাবে খুব কম তেল মশলা দিয়ে ডাঁটা, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল করে খাওয়া যায়। আমার রান্নাটি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে।
আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার।